গত পরশু পাঁশকুড়া লোকালেই ফিরছিলাম। ট্রেনে ওঠার আগে বয়স্ক দুজন মানুষ দেখেই মনে হলো স্বামী স্ত্রী। আমাকে জিজ্ঞেস করলেন, এই ট্রেনটা মেচেদা থামবে তো? আমি হ্যাঁ বলতেই বয়স্ক মহিলাই আমাকে জিজ্ঞেস করে বসলেন, তুমিও মেচেদা যাবে? না না, আমি যাব উলুবেড়িয়া। আপনারা উঠে পড়ুন, পাঁশকুড়া লোকাল তো, সব স্টেশনেই থামবে। আমি ট্রেনে উঠে জানালার দিকে সিট নিয়ে বসলাম। ওই বয়স্ক দুজন মানুষ আমার মুখোমুখি বসলেন। যেভাবে কথা বলছিলেন মনে হলো দুজনের মধ্যে খুব ভাবসাব। চোখে মুখে গ্রাম্য সরলতার সহজ সুন্দর ছাপ। নিজেদের মধ্যে গল্প করছে জমিয়ে। ইতিমধ্যে পাঁশকুড়া থেকে তখন একজন হকার দাদা বাচ্চাদের বই নিয়ে ট্রেনে উঠলেন। বই দেখেই বয়স্ক মহিলা আবদার করলেন, এই তো গো বই, কি গো, দুটো বই আমি নেব? বয়স্ক ভদ্রলোক সায় দিয়ে বললেন, নাও তাহলে। হকার দাদা বয়স্ক ওই মহিলার হাতে দুটো বই দিতেই দেখতে পেলাম একটি বাচ্চাদের ছড়ার বই আছে, আর একটি আছে ইংরেজি বর্ণমালা অর্থাৎ ABCD শেখার বই। দুটো বই হাতে নিয়ে বেশ খানিকক্ষণ উল্টে পাল্টে দেখে তারপর নাকের কাছে ধরে নতুন বইয়ের গন্ধ নিয়ে বয়স্ক ভদ্রলোককে বললেন, এই দুটোই নেব নাকি আর একটা নেব? বয়স্ক ভদ্রলোক বললেন, আরে ইংরেজি বই নাও। ইংরেজি বই বলতেই বয়স্ক মহিলা তখন হকার দাদাকে বললেন, একটা ইংরেজি বই দেখি। হকার দাদা জিজ্ঞেস করলেন, ইংরেজি বই মানে ABCD বই তো? ওই তো তোমার হাতেই আছে। ও, এটা ইংরেজি বই? তাহলে এটাই থাক। বয়স্ক ভদ্রলোক 20 টাকা হকার দাদার হাতে দিতেই বয়স্ক মহিলা এবার বইটার পাতা উল্টে পাল্টে ভালো করে দেখলেন। যেমন করে বাচ্চারা দেখে ঠিক তেমনই। উনি যেহেতু পড়তে জানেন না, মনে হলো ছবিগুলোই দেখছিলেন। বইটা কেনার পর থেকেই বয়স্ক মহিলার মধ্যে একটা অন্যরকম আনন্দ হচ্ছিল। জিজ্ঞেস করেই ফেললাম, কার জন্য বইটা নিলেন, নাতি না নাতনির জন্য? দুজনেই হাসছে। হাসতে হাসতে বয়স্ক ভদ্রলোক বললেন, আমার নাতনি বলে দিয়েছে আজ একটা ইংরেজি বই কিনে নিয়ে ঘরে যেতে। নাতনির আবদার রাখতে দাদু ঠাকুমা বই কিনে নিয়ে যাচ্ছে, এটা দেখে আমার ভালো লাগলো। জিজ্ঞেস করলাম, তা আপনার নাতনির বয়স কত? নাতনি, সে তো এখন কলেজে পড়ে। মনে মনে ভাবছি, নাতনি কলেজে পড়ে, তাহলে বাচ্চাদের ইংরেজি শেখার বইটি তাহলে কার জন্য নিলেন? আমার ভাবনার অবসান ঘটালেন বয়স্ক মানুষটি। বললেন, আমার 68, ওর 65, দুজনেই লেখাপড়া জানি না। আমার নাতনি বলেছে আমাদের পড়ালেখা শেখাবে। এই বয়সে আমার দ্বারা তো আর হবে না। আর গিন্নির শখ ও পড়ালেখা শিখবে, ইংরেজি শিখবে, সেই কারণেই তো বইটা নিল। স্বামীর মুখ থেকে এমন কথাগুলো শুনে লজ্জায় রাঙা হয়ে উঠেছিলেন বয়স্ক মহিলা। বললাম, দারুণ ব্যাপার তো। শেখার আবার বয়স আছে নাকি? জীবনের শেষ দিন পর্যন্ত শিখতে হয়। সবে তো আপনার 65। আমার এমন কথা শুনে দুজনেই বেশ খুশি হলেন। বয়স্ক ভদ্রলোক বললেন, শিখতে লজ্জার কি আছে? আমি চাই ও শিখুক। ও পড়তে শিখলেই আমার পড়া। কি সুন্দর দুটি মানুষ, একজনের খুশিতে অন্যজন খুশি। এই বয়সে এসেও এদের ভালোবাসার ঘাটতি নেই। আবদার মেটানো, শখ পূরণ করে দেওয়া, এগুলোতে ভালোবাসার অঙ্গ। কাউকে ভালো রাখতে গেলে অনেক অনেক টাকা লাগে না, লাগে ভালোবাসা। এজন্যই তো জীবন সুন্দর, তার থেকেও বেশি সুন্দর এই ভালোবাসাগুলো, একদম নিখাদ ভালোবাসা। কলমে সরজিৎ ঘোষ।